কষ্ট আপনাদের। আমি বলছি না বিষয় দিচ্ছে খুব সেন্সিটিভ। স্বাস্থ্যগঞ্জ ফলের দোকান আসেনি, কথা বলো আসেনি, তাকওয়া বুঝেন না, বুঝাই দেওয়া যায়। দেখবেন আপেলটা মাপ দেওয়ার সময় দেখবেন ঠুঙ্গাটার ওজন হলো 150 গ্রাম, 200 গ্রাম না, 200 গ্রামও করে। ঠুঙ্গাটা নিচে দেখবেন একটা মোটা একটা কার্পেটের মধ্যে দিব, কাঠনে পুরাটা গামদা লাগাইছে। আর মনে করছে যে আমি এটার মধ্যে আপেল দিলাম। বাইরে ও ভাই ভাই, রিজিকের মালিক কেউ না, আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। আপনি ভাবতেছেন ঠুঙ্গা নিচে দা লাগাইয়া 200 গ্রাম বাড়াইয়া আপেল 1 কেজি মাপবে দিয়া 200 গ্রাম কম দিয়া ভাবছেন যে ব্যবসাটা কইরা লইছেন। আপনি যতই ব্যবসা করেন, যতই কারবারি করেন, এতগুলো ব্যবসা করলো আল্লাহ যদি বরকত না দেয় তাইলে কোনোদিন বরকত পাবেন না। দুধের মধ্যে পানি মিশা, এইটার নাম তাকওয়া। সে বলবে আমি দুধে পানি মিশালে মানুষ ধরতে পারবে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে। আমার আল্লাহ গরুর দুধ চৌধুরী বলে 1 কেজি দিলে 1 কেজি বেশি, এটার মধ্যে 10 টাকার বরকত আছে। আসেনি বাজার, আসেনিও। খুব সাবধান। হাদিসটা শেষ করি, কষ্ট হইতেছে এত রাত কিন্তু এই দলিলের ওয়াজ চলে না। আজকে সোনার কাটতেছে চলতেছে, বুঝতেই ওয়াজ। তাইলে চরিত্র সুন্দর হইতেইব। যারা সৎ চরিত্রবান এবং যারা আল্লাহকে ভয় করে, এই দুইটা কোয়ালিটির মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সবচাইতে বেশি জান্নাতে যাবে। এরপর আর রাসূল বলেন আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, তোমরা কি জানো কোন দুইটি কোয়ালিটির কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর নূরানি জবান মোবারকে বলেছেন আল ফামু ওয়াল ফারজুন, যার জবান ঠিক নাই, যার লজ্জাস্থান ঠিক নাই, এই প্রকৃতির মানুষগুলো বেশি বেশি জাহান্নামের মধ্যে যাবে। এই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে গীবত করা যাবে না। এই জন্য যাদের জবান ঠিক নাই এরা বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে। সুন্নিরা যাই করুক না করো, সুন্নিদের জবান ঠিক আছে না নাই? সুন্নিরা মুনাফিকি করে না, এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এত খোদা, উনি বলতেছেন